আজকে আমি এমন একটা জিনিস রান্না করেছি, খাওয়ার পরেও কেউ বুঝতে পারবে না এই জিনিসটা কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো, যেটা আমি মাঝে মাঝেই রান্না করি। অনেকে হয়তো কিপটা পাবেন, অনেকে বলবে যে কিছুই ফেলে দিচ্ছে না, সবই খেয়ে ফেলছে এই মহিলা। এমনটা হতে পারে, এমনটা বলতেও পারেন আপনারা। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা আসলে খায় সবজি হিসাবে। তরমুজ কেনার পর যখন দেখি তরমুজের খোসাটা অনেক মোটা, তখন আমরা এটা রান্না করি। তো কিভাবে রান্না করব এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকে হয়তো এটা ভাজি করেও খায়, তবে আমি কখনো ভাজি করি নাই, আমরা এইভাবে রান্না করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যেতে পারেন। তো তরমুজটা খাওয়ার পর আমি তরমুজের খোসাগুলো এখন কেটে নিচ্ছি। তো উপরে যে খোসা থাকে এগুলো ফেলে দিচ্ছি, ফেলে এখন আমি আরও যেভাবে কাটে ওইভাবে কেটে নিচ্ছি। উপরের এই খোসাটা আর খাওয়া যায় না, এটা তো ফেলে দিতে হয়। তো এটা ফেলে এখন আমি কেটে নিচ্ছি সুন্দর করে। তো আপনারা কে কীভাবে রান্না করে খান আমি আসলে জানি না। অনেকেই, হ্যাঁ, একদিন একটা আপু বলছে সে নাকি ভাজি করে খায়, তো আমি কখনো ভাজি করে নেই। আমি রান্না করে এর আগেও খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের নোয়াখালীতে এটা অনেকেই খায়, অনেকেই খেতে পছন্দ করে। তো কেটে নিয়েছি সুন্দর করে, এখন রান্নায় চলে যাব। তো আমি আজকে এটাকে ডাউল আর মাছের মাথা দিয়ে রান্না করতেছি। তো এখানে আমি অ্যাঙ্কার ডাল নিয়েছি এক কাপ পরিমাণ মতো ডাল নিয়ে আমি এখানে মশলা সব কিছু দিয়ে আগে ভালো করে ডালটা সিদ্ধ করে কষিয়ে নিয়েছি। মাছের মাথাটা ভাজি করে দিয়েছি। তো সব কিছু আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এজন্য আগে আমি এগুলো করে রেখেছি। তো এখন তরমুজের খোসাটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। নেড়েছে সব কিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এই তো বেশ কিছুক্ষণ রান্না করার পর তরমুজের খোসা থেকে অনেকটা ঝোল বেরিয়ে নরম হয়ে তরমুজটা রান্না করা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে তেল বাগার দিয়ে দিব। তো তেল বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সাথে শুকনো মরিচ দিয়েছি দুটা ভেঙে। তো তেল বাগার দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আমি ডাল দিয়ে যেই তরকারি রান্না করি একটু তেল বাগার দিই, আমার কাছে এই তেল বাগারটা অনেক বেশি ভালো লাগে, গ্রানটা অনেক বেশি পছন্দ করি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। তো শুধু তো তরমুজের খোসা রান্না করলে হবে না, সাথে আমি আজকে মাছও ভুনা করেছি। তো পাঙ্গাস মাছ ভুনা করেছি টমেটো দিয়ে। তো আজকে আমি এই দুই রকম আইটেম রান্না করেছি। আপনাদের কাছে আজকের আমার ওই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।